সো সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্সটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি জানো? এইটা ক্লজ। ক্লোজ। এই ক্লজ মানে কি? কে বলতে পারবে ক্লজের সংজ্ঞা কি? ক্লোজ গ্রুপ অফ ওয়ার্ড। গ্রুপ অফ ওয়ার্ড অথবা ওয়ার্ডস জোর জোর দেওয়া, জোর দেওয়া, গ্রুপ মানে জোড়া দেওয়া। জোড়া দেওয়া। হুম। আর কি কি আছে বলো? তালি মারা, বন্ধ তারপর করা। বন্ধ করা। একটা একটা একটু সেন্টেন্স ক্লোজ। যেখানে একটা ভার্ব থাকবে, ভার্ব থাকবে। একটি verb। ভেরি গুড। এগুলো হচ্ছে ওই যে যারা দুইটা বেসিক থেকে ইংলিশ শিখাবে হবে। বা ছোটবেলায় যেন হ্যাঁ। শিখে আসছি সেই সব কথাবার্তা এখন আমরা রক্তে মাংসে নিব, বলি না আমরা রক্তে মাংসে গ্রামার নিব, যাতে করে আমাদের ভিতর থেকে অটোমেটিকলি চলে আসে। দেখো ব্যাপারটা কিরকম হয়। ক্লজ শেখার আগে আমরা একটু বলি সিম্পল সেন্টেন্সটা কি। যে সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট, এটা একটু লিখে নিতে পারো, যদিও এটা আসবে। একটি মাত্র ক্লজ থাকে, একটি, একটি ছেলে হাঁটছে একা, হ্যাঁ? একটি মাত্র ক্লজ থাকবে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ওকে। ক্লজের এত ভাই কিছু জানি না, এত কিছু দরকার নাই। এটা হচ্ছে এই জিনিসটা। বাক্যাংশ। বাক্যাংশ। অংশ। বাক্যাংশ লিখতে গিয়ে আমার হাত পা মানে ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল। যে পার্ট অফ সেন্টেন্স, পার্ট অফ সেন্টেন্স, পার্ট অফ ক্লজ সেন্টেন্স। কয়টা, সাবজেক্ট কয়টা, সরি সাবজেক্ট কয়টা, ফাইনাইট ভার্ব না ইনফাইনাইট ভার্ব না নন ফাইনাইট, কিচ্ছু জানার দরকার নাই। বাক্যের অংশ। বাক্য আমার মাথায় আসবে না নাকি কার মাথায় আসবে? স্যারের মাথায় নাকি আমার মাথায় আসবে কিছু লেখার সময়? পার্ট অফ এ স্যার। পার্ট অফ এ সেন্টেন্স, পার্ট অফ এ SENTENCE। সেন্টেন্স। হ্যাঁ। বাক্য কার মাথায় আসবে? আমাদের মাথায় বাক্য আসবে না যখন কথা জি বলতে যাব? ভাইয়া। আমি তো জানি আমি কি Yes, sir. বলতে যাচ্ছি, আমি জানি আমি কি বলতে যাচ্ছি, যে কি বলতে যাচ্ছি এগুলো আমার মাথায় আসতেছে না? পার্ট অফ এ সেন্টেন্স। বাংলায় ক্লজ আসতেছে না? ক্লজ। আমার মাথায় বাংলায় আসতেছে না? সো বাক্য আমার মাথায় আসতেছে। তো আমাকে শুধুমাত্র একটু এখন অংশে অংশে জিনিসটাকে একটা জিনিস ভাবতে হবে, আর কিছুই না। এবং এটা ভাবারও কিছু নেই, একদম ইজি, একেবারে ইজি। ধরো আব্দুল আওয়াল, হ্যাঁ আওয়াল, আওয়াল একটু বোর বোর ফিল করতেছে, তো এটা আওয়ালকে নড়া দিই। আওয়াল আমার বাড়ি আসলে আমরা মার্কেটে যাব। এখানে কয়টা বাক্য? দুইটা, মানে একটা সেন্টেন্স কিন্তু, একটা। মানে এই তো একটা পড়ছে, পড়ছিল আর্টুইলে সেন্টেন্সের দুইটা পার্ট। ফান্দের চাপে পড়ে গেছিল দুইটা বলি। ভেরি গুড। সেন্টেন্স একটা, কিন্তু অংশ দুইটা না? অংশ দুইটা। জি মানে Yes, sir, দুইটা। ক্লিয়ারলি বুঝা যাচ্ছে দুইটা অংশ যে। Yes, জি sir. স্যার। এই জি জি, সেন্টেন্সে একটা আমার হচ্ছে মাথায় আসবে না? আমার বাড়ি আসলে, আর একটা হচ্ছে আমরা মার্কেটে যাব। রাইট। তো এই সেন্টেন্সটা আমার মাথায় আসবে না? মানে বাংলা তো দুইটা আমাদের ক্লজ। মাথায় আসতেছে। তাহলে এটা কি জি বোঝা ভাইয়া। খুব টাফ যেখানে দুইটা অংশ আছে? না না। না, আওয়াল আমার বাড়ি আসলে একটা অংশ নাকি? একটা অংশ। জি। একটা আর অংশ। আর আমরা মার্কেট যাবো, এটা আরেকটা অংশ, দুইটা অংশ না? আর একটা আরেকটা অংশ অংশ। অংশ। এক, জি জি অংশ দুই নাকি? জি এটা অংশ এক, একশো অংশ দুই। তো আমরা কি বলছিলাম? বাক্যাংশ, পার্ট অফ সেন্টেন্স, তার মানে এটা একটা ক্লজ না? জি ভাইয়া। এইটা ক্লজ ক্লজ। না? আচ্ছা এটা কি ক্লজ? জি। এটা একটা এটাও তো ক্লজ না? বাক্যের অংশ, এটাও ক্লজ। এটা এটাও একটা ক্লজ। ক্লজ, এটা জি। একটা জি ক্লজ, এটা ভাইয়া। একটা ক্লজ, এটা একটা রাইট। ক্লজ, এটা একটা এটাই ক্লজ। ক্লজ। আর বাক্য কোনটা? সেন্টেন্স একটা নাকি? পুরোটা, হ্যাঁ। পুরোটা পুরোটা একটা। একটা। পুরোটাই। আচ্ছা, পুরোটাই মিলে আওয়াল একটা আমার বাড়ি সেন্টেন্স। আসলে, এই ক্লজটা, আওয়াল আমার বাড়ি আসলে এই ক্লজটাতে কি একাই একা বুঝতে পারে? না না। না, এটা একটা আমরা মিসিং মার্কেটে থাকবে। যাব, এটা কি একা একা বুঝতে পারে আমরা মার্কেটে যাব? জি জি হ্যাঁ, জি, এটা পারে। এটা ইন্ডিপেন্ডেন্ট। জি পারে। এটা পারে না একটা উইল। সেন্টেন্স হতে? জি ভাইয়া। তারপরের জি অংশটা পারে। একা উইল গো বলতে টু পারে। মার্কেট, এইটা কি পারে? না, পারে। পারে পারে। না ভাইয়া। প্রথম না, অংশটা স্যার পারে। অর্থটা সম্পূর্ণ হয় না। এটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। জি। যেই অংশটা স্যার একা বুঝতে পারে না সেটা ডিপেন্ডেন্ট। স্যার প্রথম আর অংশটা দিয়ে আমাদের আমাদের ফিলিংসটা স্যার পুরোপুরি বোঝা যাচ্ছে না। রাইট। আমরা আওয়াল আমার বাড়ি আসলে, তারপরে ভাই কি? কান পেতে আছি কি ভাই? আমরা কি হবে? মার্কেটে যাব।
আওয়াল তো আমরা মার্কেটে যাব। আওয়ালের বিরিয়ানি খাওয়াবেন নাকি আওয়ালের সাথে ঘুরতে যাবেন নাকি আওয়ালের নিয়ে মুভি দেখবেন, পুষ্পা 2, কি হবে বলেন? So I am waiting to hear something more because it hasn't completed the entire meaning. It hasn't given me the complete sense. এই অংশটা একা একাই বসতে পারে, এই জন্য এটা বলে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ওকে, এইটাকে। আর ডিপেন্ডেন্ট। এখন দেখো আবার আসি সিম্পল সেন্টেন্সের। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সে কি কয়টা ক্লজ থাকবে? একটা। একটা ক্লজ থাকবে। আর এটা কি হবে, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই যে উই উইল গো টু মার্কেট, এটা একটা সিম্পল সেন্টেন্স যদি এটা একা একা বসে। এই যে আই ইট রাইস যে আমরা দিছিলাম না প্রথমে, আই ইট রাইস ভাই 3টা শব্দতে, এটা কি সেন্টেন্স? সিম্পল। কারণ এখানে সিম্পল ক্লজ কয়টা? সেন্টেন্স। ক্লজ কয়টা? একটা মানে ক্লজ এবং বাক্যাংশ কয়টা? ইন্ডিপেন্ডেন্ট। একটা। এবং এটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? একাই বসতে পারে? ইন্ডিপেন্ডেন্ট ভাইয়া। ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা কি আই ইট রাইস প্রথমে যেটা শিখছিলাম, তাহলে এটা একটা কি হয়? সিম্পল সেন্টেন্স। সিম্পল এবার বুঝা সেন্টেন্স। গেছে সিম্পল সিম্পল। সেন্টেন্স?